একটা মেয়ে আর তার মা বাসায় একা থাকতো। হঠাৎ করে মেয়েটা যখন রাতে ঘুমাতো তখন তার এরকম ফিল হতো যে তার শরীরে কেউ টাচ করতেছে। সে এটা অনুভব করতে পারতো যে হাত দিয়ে তাকে ধরা হতো, ওটা কোনো পুরুষের হাত। এরকম প্রায় অনেক দিন হওয়ার পর সে ব্যাপারটা তার মাকে বলে। আর তাদের বাসায় সে আর তার মা ছাড়া কেউ নাই, সুতরাং এখানে অন্য কেউ এসে এইভাবে তাকে টাচ করার কোনো কথাও না। এভাবে অনেক দিন হওয়ার পর সে এই কথাগুলো তার আম্মুকে বলে। তার আম্মু এটা শোনার পর বুঝতে পারে যে এটা কোনো নর্মাল বিষয় না। তখন সে তার মেয়েকে নিয়ে একজন হুজুরের কাছে যায় এবং ওই হুজুরটা সব কিছু শোনার পর সবার আগে তাকে জিজ্ঞেস করে যে সে আয়নার সামনে ড্রেস চেঞ্জ করে নাকি। এই কথাটা শোনার পর মেয়ে এবং মা দুজনে একটু আনইজি ফিল করে। তারপর মেয়েটা উত্তর দেয় যে হ্যাঁ, আমি আয়নার সামনেই ড্রেস চেঞ্জ করি। তখন ওই হুজুরটা তাকে বলে যে ওই আয়নার মধ্যে নাকি একটা জিন থাকতো। সেভাবে রেগুলার অনবরত যখন আয়নার সামনে ড্রেস চেঞ্জ করতে থাকে তখন এই জিনটা নাকি তাকে পছন্দ হয়ে যায়, যার কারণে সে রাতে ঘুমানোর পর তাকে ওই জিনটা টাচ করতে আসে। তো এই কারণেই আয়নার সামনে ড্রেস চেঞ্জ করা ঠিক না। এই ঘটনাটা শোনার পর আশা করি তোমরা আর করবে না। শোনার পর আমি আর করি না, আমি কখনোই করতাম না, কিন্তু এখন একটু এক্সট্রা সাবধান থাকি। এরপর স্টোরিটা এখন বলবো, কিন্তু এর আগে একটা কথা বলে নিই। আমি অনেকগুলো কমেন্ট দেখছি যে আপু তোমার ভয়েস ঘুম থেকে ওঠার পর আমার ভয়েসটা একটু কেমন জানি হয়ে থাকে। যেখানে ঘটে ওই গ্রামটার নাম হচ্ছে নয়নপুর। তারা 3 ভাই, তার বড় ভাইটাকে রিসেন্টলি বিয়ে করায়। তো ওই নতুন বউটা তাদের বাড়িতে আসার পর কয়েকদিন ঠিকভাবেই চলতে থাকে, কিন্তু হঠাৎ সে অনেক আজব বিহেভ করা শুরু করে। মানে কথা উত্তর দিত না, কথা বলতো না, ওকে ডাকলে সামনে থাকলেও সাড়া দিত না, এমন করে। তো এর কয়েকদিন পর সে মহিলাটা কি করে যে রুমের বিল্ডিংয়ের ভিতর ওদের ওয়াশরুম আছে, কিন্তু তারপরেও সে নাকি বদনা নেয়, নিয়ে বাইরে দূরে একটা ওয়াশরুম আছে ওটার মধ্যে যায়। যাওয়ার পর নাকি প্রায় অনেকক্ষণ হয়ে যায়, 20 মিনিটের মতো হয়ে যায়, কিন্তু সে আসতেছিল না। তখন সবচেয়ে ছোট ভাইটা, যে ওই বউটার দেবর লাগে, সে যায় দেখার জন্য, কারণ তার বড় ভাই যে বিয়ে করছে সে বাসায় ছিল না তখন। যাওয়ার পর বাইরে থেকে অনেকবার ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পাইতেছিল না। তখন দেখে যে ওই ওয়াশরুমের দরজাটা খোলাই, লাগায় নাই। তো সে সাহস করে খুলে দরজাটা। খোলার পর সে দেখে যে মেয়ে তার গলায় নিজের চুল দিয়ে পেঁচায়া রাখছে। পেঁচায়া রাখা একদম মুখ নাকি বড় হয়ে হা হয়ে আছে, জিহ্বা বের হয়ে আছে, আর মুখ একদম লাল রক্ত রক্ত হয়ে গেছে। তখন কি করবে কি না চিল্লাফাল্লা করে। আর চুল নাকি অনেক বেশি বড় ছিল, যে ছুটাবে এরকম সময় ছিল না। দা নাকি আনে, বটি দা এনে নাকি চুল কেটে ফেলে। তো ওই মহিলাটা বাঁচে। সে এটা লিখছে যে সে যখন দরজাটা খুলছে, খোলার পর মানে তার ভাবিকে এই অবস্থায় দেখছে, মানে খুব ভয়ঙ্কর লাগতেছিল, কোনো মানুষের মতো লাগতেছিল না। মুখটা একদম ফুলে গেছিল, আর একটু দেরি করলে হয়তো উনি মারা যেত। তো উনি যখন স্বাভাবিক হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয়, তখন নাকি চিল্লাফাল্লা শুরু করে আর বলে যে আমাকে কেন বাঁচাইছো, আমি তো মরে গেলে ভালো ছিল, এটাকে মাইরা ফেলতাম, এটাকে মাইরা ফেলতাম, এগুলো নাকি বলে। তখন ওরা মানে ভাবে যে হয়তো কোনো অন্য কিছুর সমস্যা আছে। তখন একটা হুজুর আনা হয় এবং হুজুরটা বলে যে কেউ একজন নাকি ব্ল্যাক ম্যাজিক করছে, যার কারণে এই বউটা এমন করতেছে। হুজুরা যখন আরও ডিটেলসে বলে তখন নাকি বলে যে তাদের আত্মীয়ই মহিলা একজন নাকি ব্ল্যাক ম্যাজিকটা করছে কাউকে দিয়া। ওনার চুল কুকড়ানো আর লম্বা, মানে অনেক ডিটেলস জানার পর ওরা বুঝতে পারে যে এটা হচ্ছে ওদের একজন চাচি। তো কাহিনী হয়েছে কি যে ওই চাচিটা চাইছিল ওনার মেয়েকে ওদের ভাইয়ের কাছে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা করায় নাই, যার কারণে ওদের সংসার ধ্বংস করতে চাইছে, এর জন্য এমন কিছু করছে। আমি সিরিয়াস জানি না মানুষ এখনো কেন এমন কিছু করে। আসলে বেশিরভাগ গ্রামে না, শহরেও অনেকেও দেখি আমি এরকম ব্ল্যাক ম্যাজিক নিয়ে চর্চা করে। ওদের কি কোনো মানে ডর ভয় নাই? আমি বুঝি না ওরা কি। আমি প্রথম ভাবতাম বুঝছো যে এইসব ব্ল্যাক ম্যাজিকগুলো মানে কি, মানে সত্য না, মিথ্যা, ফালতু এরকম কিছু ভাবতাম। পরে দেখি যে না, এরকম অনেক ব্ল্যাক ম্যাজিক আছে যেটা সত্যি সত্যি অনেক বেশি ডেঞ্জারাস। তো মানুষ নিজেও শান্তিতে থাকতে পারবে না। তবে বেশিরভাগই যারা এরকম করে বেশিরভাগই ভুয়া হয়। আসলে ইউটিউবে এখানে এখন এই কথাটা বলা ঠিক হবে নাকি আমি জানি না, কিন্তু আমার একটা বালিশ আছে বুঝছো।
তো এই বালিশটা অনেক অনেক বেশি আগের, একদম সেলাই করা। কভার তো পাল্টাই, কিন্তু ভিতর বালিশ তো আর পাল্টানো হয় না, রোদ দেওয়া হয়, কিন্তু সেলাই কখনো ছুটে নাই, একদম লাগানো। এই বালিশ একদম শক্ত হয়ে গেছে অনেক আগের তো। তো আমি আর আম্মু এটা খুলছি, খুইলা তুলাগুলো খুলতেছিলাম যে আরো 2টা বালিশ বানানো যাবে বা কিছু একটা করা যাবে। তখন এটার মধ্যে একটা তাবিজ পাইছি, বুঝছো? কিন্তু এটা কেমনে আসলো, কে করলো, কে রাখলো, বা এটা ঢুকানোরও কোনো বালিশের ভিতরে কোনো চান্স নাই, কারণ বালিশটা সেলাই করা সব দিক দিয়া। আমাদের বাসায় এমন কেউ আসেও না যে রাখবে। মানে খুব অবাক, বুঝছো? এগুলো কি জানি, আমি জানি না। এটা অবশ্য অনেক আগের ঘটনা যেটা এখন বলতেছি। তো কি জানে, আল্লাহই জানে। আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুক। আমার, বুঝছো, মাঝে মাঝে ভাবতে অনেক অবাক লাগে যে দুনিয়াতে এরকম আজাইরা মানুষও আছে যারা নিজের সময় নষ্ট করে, টাকা নষ্ট করে এইসব কুফুরি কালাম করতে চায় অন্য মানুষের জন্য। মানে তাদের কি কোনো জীবন নাই? তাদের কি, তারা কি